লন্ডন আন্ডারগ্রাউন্ড ট্রেনের চালকদের ২৪ ঘন্টার দুটি ধর্মঘট মঙ্গলবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ধর্মঘট এড়াতে সোমবার অনুষ্ঠিত সর্বশেষ মধ্যস্থতা আলোচনা ভেঙে যাওয়ার পর পূর্ব নির্ধারিত তারিখেই ধর্মঘট দুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। রেল মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ইউনিয়ন, সংক্ষেপে RMT ইউনিয়নের সদস্যরা এই ধর্মঘটে যাচ্ছেন। এই বিরোধের কারণ হলো ট্রান্সপোর্ট ফর লন্ডন অর্থাৎ TfL কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রস্তাবিত ৪ দিনের কর্মসপ্তাহ চালুর পরিকল্পনা। সোমবার শেষ মুহূর্তের আলোচনায় দুই পক্ষ বসেছিল, কিন্তু RMT ইউনিয়নের দাবি TfL দীর্ঘ কর্মঘণ্টা ও চালকদের ক্লান্তি সম্পর্কিত উদ্বেগের বিষয়ে যথেষ্ট নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে। TfL এই পরিস্থিতিকে অত্যন্ত হতাশাজনক বলে উল্লেখ করেছে, তবে ধর্মঘট চলাকালে তারা অন্তত অর্ধেক সংখ্যক টিউব সার্ভিস চালু রাখার লক্ষ্য নির্ধারণ করেছে। So we've got industrial action on Tuesday, so tomorrow and Thursday. So all day there'll be impact to services. There'll be no industrial action on Wednesday and Friday. So we ask customers to check TfL Go or the website to see what the disruption is. We're going to try and obviously run as many services as possible. We did that last time, and we'll still have the Elizabeth Line and London Overground available for customers to use. ধর্মঘট আনুষ্ঠানিকভাবে শুরু হবে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে। সকাল ৬টা ৩০-এর আগে এবং রাত ৯টার পরে খুব কম সংখ্যক সার্ভিস চলবে। ধর্মঘটে এক এক টিউব লাইনে এক এক রকম প্রভাব পড়বে, যেমন সার্কেল লাইন সম্পূর্ণ বন্ধ থাকবে, পিকাডিলি লাইন সম্পূর্ণ বন্ধ থাকবে, মেট্রোপলিটন লাইনের কিছু অংশে সার্ভিস স্থগিত থাকবে, আর সেন্ট্রাল লাইনের কিছু অংশে সার্ভিস স্থগিত থাকবে। অন্যদিকে লন্ডন ওভারগ্রাউন্ড, এলিজাবেথ লাইন, ডকল্যান্ডস লাইট রেলওয়ে অর্থাৎ DLR, ট্রাম ও বাস সার্ভিস স্বাভাবিকভাবে চলতে থাকবে। তবে এসব ট্রেন লাইন ও বাসে স্বাভাবিকের তুলনায় যাত্রীদের অনেক বেশি ভিড় হতে পারে। TfL এর প্রস্তাবিত ৪ দিনের কর্মসপ্তাহ গ্রহণ করা চালকদের জন্য সম্পূর্ণ ঐচ্ছিক হবে। এতে চালকদের প্রতিদিন কিছুটা সময় বেশি কাজ করতে হবে, কিন্তু সপ্তাহে মোট কাজের দিন ও মোট কর্মঘণ্টা কমে যাবে। অ্যাসোসিয়েটেড সোসাইটি অফ লোকোমোটিভ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ফায়ারম্যান, সংক্ষেপে ASLEF ইউনিয়নের সদস্যরা এই পরিকল্পনা মেনে নিলেও RMT ইউনিয়ন আন্দোলনের পক্ষে ভোট দেয় এবং একাধিক ধর্মঘটের তারিখ ঘোষণা করেছে। এই বিরোধকে কেন্দ্র করে এপ্রিল মাসে প্রথম দফার ধর্মঘট লন্ডনের পরিবহন ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছিল।